এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন আলফাটেকের ব্যবস্থাপনা পরিচালক অনিন্দ রায়। চলে যাচ্ছি তার কাছে। আমরা সম্প্রতি দেখছি যে বিশেষ করে তরুণরা চাকুরির থেকে আসলে উদ্যোক্তা হওয়ার পথে তারা বেশি আগ্রহী হয়ে উঠছেন। এর মূল কারণ আমরা দেখছি যে তাদের কাঙ্ক্ষিত চাকুরি না পাওয়ার কারণেই মূলত উদ্যোক্তা তারা হতে চাইছেন। আজকে আমরা আলোচনা করব তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে চ্যালেঞ্জগুলো কি কি এবং কোন কোন ক্ষেত্রে তারা আসলে এই আপনারা উদ্যোক্তা হবার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারেন। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন আলফাটেকের এমডি অনিন্দ রায়। আমরা সরাসরি একটু আলোচনায় চলে যেতে চাই। আমরা দেখছি যে তরুণরা উদ্যোক্তা হতে চায় এবং চাকরির থেকে তাদের উদ্যোক্তা হওয়ার পথেই বেশি আগ্রহ, এবং একটি গবেষণা বলছে 60 থেকে 70% তরুণই আসলে উদ্যোক্তা হওয়ার ঝুঁকিটা নিতে চায়। আসলে তাদের কোন কোন জায়গাগুলোতে আসলে চ্যালেঞ্জ রয়েছে এবং উদ্যোক্তা হওয়ার পথে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে তাদের এগোতে হবে? আচ্ছা, প্রশ্নটা তো অনেক বড়। যেহেতু আমি নিজেও একজন এন্টারপ্রেনারের যে জার্নিটা এটা খুব চ্যালেঞ্জিং। আসলে লাস্ট কয়েক বছরে যে পরিমাণ উদ্যোক্তা তৈরির যে বাবল তৈরি হয়েছে, সেই বাবলে অনেকে গা ভাসিয়েছে, অনেকে অনেক মেজারেবল সাকসেস পেয়েছে, আবার অনেকে কিন্তু ফেইলিওর হয়েছে। এই জিনিসটা আমি একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে উদ্যোক্তা কিন্তু জন্মগত। উদ্যোক্তা তৈরি করা যায় না, উদ্যোক্তা এত সহজে তৈরি হয় না। এখানে অনেকগুলো প্যারামিটার আছে, ডেফিনেটলি গভর্নমেন্টের ক্ষেত্র থেকে আমাদের পরিবেশ, পারিবারিক ব্যাপার আছে, পরিবেশ আছে, সামাজিক ব্যবস্থা আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, অনেকগুলো প্যারামিটার আছে। কিন্তু উদ্যোক্তা যারা বেসিকলি মাইন্ডসেট ঠিক যদি করতে পারে, ডিটারমাইন যদি থাকে, তাহলেই সে উদ্যোক্তা হতে পারবে। কারণ উদ্যোক্তা আসলে এত ইজি নয়। একটা চাকরি, যেমন আপনি পড়াশোনা করে একটা চাকরি পেলেন, পরবর্তীতে সেই প্রতিষ্ঠানই আপনার স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যবস্থায় নিল, কিন্তু উদ্যোক্তা সেই পুরো ইকোসিস্টেমটাই তাকেই ডেভেলপ করতে হয়। উদ্যোক্তা হতে গেলে ডেফিনেটলি অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি ট্যালেন্টেড হতে হবে, এটা আমি মনে করি। আচ্ছা, আপনি বললেন যে অনেকগুলো চ্যালেঞ্জ আসলে একজন উদ্যোক্তার জন্য সামনে অপেক্ষা করে যারা উদ্যোক্তা হতে চায়। আসলে চ্যালেঞ্জগুলো কি কি এবং তরুণরা আসলে কোন কোন বিষয়কে গুরুত্ব রেখে তারা উদ্যোক্তা তৈরি হতে পারে? আমরা আইটির ক্ষেত্রে একটি বড় সম্ভাবনা দেখি, এগ্রিকালচারে একটা বড় সম্ভাবনা দেখি। আসলে কোন কোন খাতের সম্ভাবনা রয়েছে? সময় তো দেখা গেল যে জেনারেশন তো একটা ফ্যাক্টর। একটা সময় মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতো, এখন তার অনেক বেশি আপডেট চিন্তা করে। যেমন টেকনোলজির লাস্ট কয়েক বছরে যে পরিমাণ চেঞ্জ হয়েছে, এখন টেকনোলজি ইন্ডাস্ট্রিটাই এলোমেলো করে দিচ্ছে এআই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে বিশাল একটা অপরচুনিটি আছে। যদিও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানুষের কর্মসংস্থানের ক্ষতি করবে, কিন্তু এখানেও কিন্তু কর্মসংস্থান তৈরি করবে। তো যারা ফাস্ট মুভার তারা সেখানে ফ্যাসিলিটেট হবে আর কি, এটা আমি আশা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার সাথে সাথে যদি সেটা অ্যাডাপ্ট করতে পারে, সেই উদ্যোক্তারা অনেক বেশি ভালো করবে বলে আমি আশা করি। আর যেটা বললেন যে উদ্যোক্তারা প্রথমের দিকে যে প্রবলেমটা ফেস করে বা মনে করে, তারা আসলে টাকার কথা মনে করে, যে টাকার কারণে আমি উদ্যোক্তা হতে পারছি না। আপনি যদি বাংলাদেশের যারা একেবারে রুট লেভেল থেকে উঠে এসেছে যারা উদ্যোক্তা, তাদের যদি প্রশ্ন করেন, যারা উঠে এসেছে, সফল হয়েছে, তারা কিন্তু বলবে যে টাকা আসলে কোনো ফ্যাক্টর না। আর যারা আসলে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু একটাই কথা বলবে যে টাকাটাই আসলে মেইন প্রবলেম। আসলে মূল জায়গাটা কি আসলে? তাহলে টাকা দরকার, টাকা বিজনেস বাড়ানোর জন্য দরকার। উদ্যোক্তা হওয়ার জন্য, শুরু করার জন্য আসলে ফাইন্যান্স বড় একটা ফ্যাক্টর নয়। একটা দেখেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, একটা সময় ব্যাংক আমাকে ফাইন্যান্স করতে চায়নি। কেন ফাইন্যান্স করতে চায়নি, ব্যাংক আমাকে কেন ফাইন্যান্স করবে, সেই প্যারামিটার তো আমি ঠিক করতে পারিনি। একটা ব্যাংক তো টাকা দেওয়ার জন্যই বসে আছে। বিভিন্ন যারা ফাইন্যান্স করছে, তারা তো আসলে ফাইন্যান্স করার জন্য বসে আছে, কিন্তু আমরা ফাইন্যান্স নেয়ার মতন ক্যাপাবিলিটির মধ্যে ছিলাম না, বিধে আমাদের দেয়নি। বাট যখন একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, ওই প্যারামিটারগুলো ঠিক করে, তখন কিন্তু ব্যাংক তার পিছনে ঘোরে যে টাকা নেন। আসলে টাকা বিজনেস বড় করার জন্য লাগে, কিন্তু বিজনেস শুরু করার সময় যদি আপনি ফাইন্যান্স না বুঝে, প্রোডাক্টের এক্সপিরিয়েন্স, বিজনেসের এক্সপিরিয়েন্স না থেকে যদি বিজনেস শুরু করেন, তাহলে অনেক উদ্যোক্তা ফেইলিওর হয়। বাংলাদেশের মোটামুটি 95% বিজনেস কিন্তু ফল করে, উদ্যোক্তারা ফল করে। মাত্র 5% থেকে 3% উদ্যোক্তারা কিন্তু সাকসেসফুল হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় আমরা দেখছি যে যারা ধরেন আইটির বাইরে উৎপাদনমুখী উদ্যোক্তা, যারা ধরেন বিভিন্ন ধরনের প্রোডাকশনে যারা রয়েছেন, এগ্রিকালচার কিংবা হলো যে হস্তশিল্প, হ্যান্ডিক্রাফটসের মতো যারা প্রোডাক্ট উৎপাদন করেন,
তাদের আসলে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের এক ধরনের উদ্যোগ নেওয়া উচিত কিনা এবং দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যাতে তারা তাদের পণ্যটা বিক্রি করতে পারে? হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। দেখেন, আপনি একটা প্রোডাক্ট, একজন উদ্যোক্তা যখন একটা প্রোডাক্টের কথা চিন্তা করে, সেটা হোক ফিজিক্যাল প্রোডাক্ট অথবা সার্ভিস, সে মার্কেটের ডিমান্ড কতটুকু এটা কিন্তু প্রথমে মেজার করতে হবে। মার্কেটের ডিমান্ড না থাকলে সেই প্রোডাক্ট আপনার যতই ভালো হোক না কেন এটা কিন্তু চলবে না। এখন কোন মার্কেটে, যদি দেশের মার্কেটে হয় তাহলে দেশের মার্কেটে আপনি সেলসের জন্য ট্রাই করবেন। যদি ইন্টারন্যাশনাল মার্কেট হয় সেখানে তখন আপনার কি এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্সের ব্যাপার আছে। এই জায়গায় ডেফিনেটলি সরকারের একটা বড় পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এই মার্কেট ব্যবস্থাপনা, যে একটা প্রোডাক্ট তৈরি করলেই কিন্তু সেল হয় না, আবার সেল করতে পারলেই কিন্তু আসলে ভালোভাবে তৈরি করা যায় না। একটা প্রোডাক্ট সুন্দরভাবে তৈরি করা এবং সেটা বাজারজাত করা, এটার মধ্যে অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো ধীরে ধীরে শুরু করেই কিন্তু আসলে একজন উদ্যোক্তাকে সামনের দিকে ফোকাস করা উচিত। এবং দেখেন, আমি একটা প্রোডাক্ট তৈরি করব, সেই প্রোডাক্টটার ইন্টারন্যাশনাল মার্কেটে কত পরিমাণ কোয়ান্টিটি চাহিদা আছে, এখানে প্রফিট কি পরিমাণ, এটা চিন্তা করেই কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করা উচিত যে কোনো একজন উদ্যোক্তার। আচ্ছা, আমি সর্বশেষ একটু জানতে চাই, সামনের সময়গুলোতে আসলে উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার জায়গাটা কেমন, এবং একই সাথে যে চ্যালেঞ্জগুলো নিতে হয় একজন উদ্যোক্তার, সেই জায়গায় যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে? আচ্ছা, উদ্যোক্তা হতে গেলে প্রথম যে জিনিসটা আমি ফিল করি সেটা হচ্ছে ডেডিকেশন। আমি এন্টারপ্রেনার হব, এটা সবাই চিন্তা করে, কিন্তু কি নিয়ে কাজ করবে এই জিনিসটা কেউ আসলে ডিসাইড করতে পারে না। প্রথমত একেবারে ফোকাসলি যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস নিয়ে সেটাতে বেস্ট হয়ে তারপর তার এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। কেননা উদ্যোক্তাদের আপনি বলছেন যে আসলে ফোকাসটা জরুরি, আমি কি করতে চাই। আমরা আলোচনা করছিলাম তরুণরা আসলে উদ্যোক্তা হতে গেলে কোন কোন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয় এবং সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে তাদের মাথায় রাখতে হবে। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন আলফাটেকের এমডি অনিন্দ্য রয়। তো সবকিছু মিলে আজকে আমার আলোচনার বিষয় এই ছিল। রংপুর থেকে আলফাটেকের ব্যবস্থাপনা পরিচালক অনিন্দ্য রায়ের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত।